এসে গেছে মামু। এটা তো কোন ট্রেন বলতে পারবো না, সেই লাগছে সেই, খুব সুন্দর। ঝড়ের গতিতে চলে গেছে। এর একটা কার ভিউ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগতেছে কার ভিউটা। ভাই রে ভাই, দুর্দান্ত লাগতেছে। যমুনা সেতুতে নতুন যে রেল ব্রিজ হয়েছে না, সেই রেল ব্রিজের উপরে আমরা কিছুক্ষণের মধ্যে উঠে যাবো। এই যে আমরা সেই রেল ব্রিজের উপরে কিছুক্ষণের মধ্যে উঠে যাবো, নতুন রেল ব্রিজ। এই যে দেখা যাচ্ছে, এই যে আমরা ঢুকে গেছি। এই দেখো, ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি, আমি আব্দুল হাই। আজকে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করব। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে বনলতা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 791। তো আমরা এখন কমলাপুর রেল স্টেশনের বাইরে আছি, চলেন আমরা ভিতরে যাই আর স্টেশনটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই তো হচ্ছে স্টেশনে, যে এখানে আপনি এই যে মানে আন্তনগর, তারপর মেইল, সমস্ত ট্রেনের টিকিট কাউন্টার। এখান থেকে আপনি যেখানে যাবেন টিকিট কাটতে পারবেন, স্টার্টিং টিকিট। আর আমি তো অনলাইনে টিকিট কেটে আসছি, আমার আর এখান থেকে টিকিট কাটা লাগবে না। এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এখানে নাস্তা করা আছে, তারপরে যে ক্যাফেটেরিয়া, আপনি কফি টফি খাইতে পারবেন, চা বিস্কিট। আর চলেন আমরা ভিতরে যাই। এইটা হলো ভিতরে যাওয়ার রাস্তা। আমরা এখন কমলাপুর রেল স্টেশনের ভিতরে যাচ্ছি। তো চলেন ভিতরে যাই, স্টেশনটা আপনাদেরকে দেখাবো। এই স্টেশনটা কীরকম, এইটা হচ্ছে এইখান দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন এই যে টিটিরা টিকিট চেকার, ওরা টিকিট চেক করবে। টিকিটটা একটু হাতে নিয়ে ঢুকবেন, তাহলে আর সমস্যা হবে না। তো চলেন, এই যে লোক কমলাপুর স্টেশনের ভিতরের লোক। আমি এখন কমলাপুর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। এইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের বনলতা এক্সপ্রেসের লোকোমোটিভ, এই লোকোমোটিভটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে বনলতা এক্সপ্রেসে এই লোকোমোটিভটা লাগবে। এই বনলতা এক্সপ্রেস 2019 সালের 25শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই যে আমাদের বনলতা এক্সপ্রেসের লোকোমোটিভ 6600 সিরিজের, এই দেখেন লোকোমোটিভটা আপনাদেরকে দেখাচ্ছি। এখনও আমাদের ট্রেনের সাথে এই লোকোমোটিভটা জোড়া লাগাই নেই, লাগাবে কিছু সময়ের মধ্যে, কারণ একটা 30 মিনিটে এর যাত্রা। তো আমাদের বনলতা এক্সপ্রেসের লোকোমোটিভ মাস্টার দেখেন হুজুর, এই দেখেন হুজুর, একটু জুম করে দেখায়। ওই দেখেন আমাদের বনলতা এক্সপ্রেসের লোকোমোটিভ হচ্ছে হুজুর। এই দেখেন আরেকজন হুজুর, ওই যে হুজুর মানুষ, খুব ভালো। আজকে আমাদের ট্রেনে আল্লাহর রহমত বরকত সবই থাকবে। আমাদের সিট নম্বর হচ্ছে এই 92। ভালোই, এটা হচ্ছে নন এসি শোভন চেয়ার। চলেন আমরা সামনে আগাই। এই যে একটা ট্রেন আসতেছে, লোকাল ট্রেন। এইতে কোন জায়গায় লোকাল, মানে নারায়ণগঞ্জের লোকাল। এই যে আমাদের ট্রেন বনলতা এক্সপ্রেস ঢাকা কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। মানে 10 মিনিট লেট, 1:40-এ ছাড়ার কথা ছিল 1:30-এ। এই যে 1:30-এ ছাড়ার কথা ছিল, আর সেই ট্রেন ছাড়তে হলো 1:40-এ, অর্থাৎ 10 মিনিট লেটের বোঝা চাকায় নিয়ে আমাদের বনলতা এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে
রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। তো চলেন আমরা যাইতে যাইতে আপনাদেরকে সব কিছু দেখাবো। এইটা হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে ট্রেন খাড়া আছে ওইটা হচ্ছে চট্টগ্রাম এক্সপ্রেস। এই যে আমরা কমলাপুর রেল স্টেশন সাইডে চলে যাচ্ছি। এই যে দেখেন পুরনো লোকোমোটিভ, নতুন লোকোমোটিভ, এই যে তেলের ট্যাঙ্কার। আমরা যে কমলাপুর রেল স্টেশন সাইডে চলে যাচ্ছি, এই যে কমলাপুর রেল স্টেশনে তেলের ট্যাঙ্কার খাড়া রয়েছে। আর ওই যে সড়ক যানবাহনের রাস্তা, ওই যে বাস, ট্রাক, মাইক্রোবাস চলতেছে। এই যে কমলাপুর রেল স্টেশনের বাইরের ভিউ। এই যে খিলগাঁও সিগন্যাল। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে রাজশাহী, আর আমাদের সফর সঙ্গে হচ্ছে বনলতা এক্সপ্রেস। চলেন আমরা বনলতা এক্সপ্রেসে ঢাকা থেকে রাজশাহী ভ্রমণ করি। ওই দেখেন ট্রেনের একটা কার ভিউ দেখা যাচ্ছে। এই যে আমাদের ট্রেনের একটা কার ভিউ, কত সুন্দর লাগতেছে। ট্রেন যখন কার ভিউ দেয় তখন হেভি লাগে, হেভি। বনলতা এক্সপ্রেস দুর্দান্ত গতিতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছুটে চলছে আমাদের বনলতা এক্সপ্রেস। ওই দেখেন আমাদের ট্রেনের একটা কার ভিউ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগতেছে কার ভিউটা। ভাই রে ভাই, দুর্দান্ত লাগতেছে কার ভিউ। এই ট্রেন যখন পাকা হয়ে চলে তখনই খুব মজা লাগে, আমার কাছে খুব মজা লাগে। আমরা ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বনলতা এক্সপ্রেসে ট্রাভেল করতেছি। আর এই যে আমাদের বনলতা এক্সপ্রেস ট্রেন চলতেছে দুর্দান্ত গতিতে। দেখেন, আমি আমার জীবনে সর্বপ্রথম ঢাকা থেকে রাজশাহী ট্রেনে ভ্রমণ করতেছি, আর সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেসে নন স্টপ ট্রেন, তাও আবার দিনের বেলায় ভ্রমণ। হেভি লাগতেছে, হেভি হেভি ভাই, খুব ভালো লাগতেছে, বলে বোঝাতে পারবো না। ভাইরে ভাই, এই বনলতা এক্সপ্রেস যেভাবে চলতেছে ঝড়ের গতিতে চলতেছে, গেটের মধ্যে তো দাঁড়াই থাকা যাচ্ছে না। এই দেখেন ট্রেন এই কাছে গেছে মামু, এটাতে কোন ট্রেন বলতে পারবো না। সেই লাগতেছে, সেই খুব সুন্দর ঝড়ের গতিতে চলে গেছে। এই যে আমরা বনানী ক্রস করতেছি, এই দেখেন এই লাগতেছে। এই যে লিমিটেড এক্সপ্রেস, দরজার কাছে দাঁড়ায় ট্রেন ভ্রমণ করতেছি। ওই সিটের চাইতে দরজার কাছে দাঁড়ায় থেকে অনেক মজা লাগে। যখন ট্রেন ভ্রমণ করবেন দেখবেন দরজার কাছে একটু দাঁড়ায় দেখবেন কত মজা লাগে, সেই মজা আর সেই ভালো লাগে। বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ভ্রমণ, সেই লাগতেছে কার ভিউটা। দিনের বেলা কি যে মজা আর কি যে এনজয়।
যে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম। এখান থেকে যাত্রী উঠবে, এই দেখেন যাত্রী উঠবে কি অবস্থায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। পুরো যাত্রী রে, দেখেন কি অবস্থা যাত্রী। আমার মনে হয় এত যাত্রী কমলাপুর রেলওয়ে স্টেশনেও থাকে না। এই জায়গায় যে যাত্রী কি অবস্থা। চলেন সিটি বসি। আমাদের ট্রেন এই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এই যে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছি। বিমানবন্দর রেলওয়ে স্টেশন একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এই দেখেন আমাদের ট্রেন বনলতা এক্সপ্রেস, তিনি তার স্পিড রয়েছে, দেখেন কি ঝড়ের গতিতে চলতেছে বনলতা এক্সপ্রেস। আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখেন আপনারা, কি ভালো লাগতেছে। 100 স্পিডে চলতেছে, 100 স্পিডে চলতেছে বনলতা এক্সপ্রেস। ভাইরে ভাই সেই স্পিড। এতক্ষণ যখন কমলাপুর রেল স্টেশন থেকে বনলতা এক্সপ্রেস সাইডে আসলো, তখন আর এর স্পিড ছিল মানে পরে 30 থেকে 40, কারণ বিভিন্ন স্টেশনে এদের করা লাগছে। তাই এই যে এখন দেখেন কীভাবে হচ্ছে। এই বনলতা এক্সপ্রেসে আজকে আমার প্রথম যাত্রা। বনলতা এক্সপ্রেস আসলে চলার সময় খুব জোরে চলে, কিন্তু ওই ঢাকা কমলাপুর থেকে আপনার গাজীপুর পর্যন্ত যে লেট হয়েছে রে ভাইরে ভাই, মানে 20, 30, 40। আবার বিমানবন্দর আসার আগে ফাঁকা জায়গাতে একটু দাঁড়াই গেল। এই জয়দেবপুর রেল স্টেশনে এসে একটু দাঁড়াইছে। এই যে জয়দেবপুর পার হওয়ার পরে এখন চলতেছে ঝড়ের গতিতে। তো চলেন যাই সামনে আগাইতে আপনাদেরকে সব কিছু দেখাবো। চলেন। এটা হচ্ছে ট্রেনের ভিতরের লুক, দেখেন কত সুন্দর লাগতেছে। দেখেন বাইরের ভিউটা কত সুন্দর, সেই লাগছে সেই। আর ট্রেনও চলতেছে বনলতা এক্সপ্রেস ঝড়ের গতিতে, খুবই ভালো লাগছে বাইরের দৃশ্যটা, সেই সেই সেই। সব খারাপ হয়েছে। ওই যে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন, সম্ভবত এই যে একটা ট্রেন আসছে। কোন ট্রেন? এই ট্রেনটা ক্রসিং দেওয়ার জন্য মনে হয় এটা দাঁড়ায়। কোন ট্রেন বলতে পারবো, ওই যে চলে গেল। এই নন স্টপ বনলতা এক্সপ্রেসও ক্রসিংয়ের জন্য দাঁড়ায় যায়, দেখছেন? এই যে আমাদের ট্রেনটা ছাড়ছে। আমি কী বলবো, আর বলার কোনো ভাষা নাই। এই যে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন, দেখেন আমরা পার হয়ে যাচ্ছি এখন। এটা বলে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস। এই নামেই বিরতিহীন, কিন্তু কামে না কোনো। দেখি
রাজশাহী যাইতে আমাদের কত সময় লাগে। সম্ভবত কোনো ক্রসিংয়ের জন্য এই জায়গায় দাঁড়ায় রয়েছে মনে হয়, আমি জানি না ক্রসিং না কি জানি না, দাঁড়ায় রয়েছে। আমরা বসে আছি চুপচাপ করে, দেখি কখন ছাড়ে আমাদের ট্রেন। বনলতা এক্সপ্রেস বিরতিহীন নন স্টপ ট্রেন, চুপচাপ বসে আছি কখন ছাড়ে দেখা যাক। এই জন্য আমাদের ট্রেন খারাপ রয়েছে, এই যে এই ট্রেনটার জন্য আমাদের ট্রেন খারাপ রয়েছে। এই যে আমাদের ট্রেন যাচ্ছে, এটা হলো চিত্রা এক্সপ্রেস, খুলনা থেকে আসছে। এই ট্রেনটার জন্য আমাদের ট্রেন দাঁড়া করে রাখছে। এই যে আমরা টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ক্রস করতেছি, এই যে চিত্রা এক্সপ্রেস, আর আমরা হলো বনলতা, আমরা হলো বনলতা। এই যে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন, মাঠ বন নদী নালা খাল বিল পেরিয়ে আমাদের বনলতা এক্সপ্রেস ছুটে চলছে দুর্দান্ত গতিতে। ঘটনা হয়েছে এই ঢাকা থেকে পঞ্চগড়, তারপরে রাজশাহী চাপায়, তারপরে খুলনা যে ট্রেনগুলো এদিক দিয়ে ছেড়ে আসে, তাই এই দিকের রাস্তাটা হচ্ছে সিঙ্গেল রেল রাস্তা, যার কারণে এই ক্রসিং দেওয়ার জন্য বিভিন্ন রেল স্টেশনে দাঁড়ানো লাগে। তাই আর নন স্টপ না করলেই চলে। চিটাগাংয়ের লাইনটা হচ্ছে ডাবল লাইনে, এক লাইন দিয়ে যায় আর এক লাইন দিয়ে আসে, এই জন্য ওদের কোনো প্যারা নাই। কিন্তু এই খুলনা, চাপাই, রাজশাহী, তারপরে পঞ্চগড় এই একই লাইন, তাই বিভিন্ন ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য বিভিন্ন স্টেশনে দাঁড়া করানো লাগে। তারপরেও ভালোই চলে, সুন্দর চলে, আগাইতে থাকে। এই দেখেন আমাদের পাশ দিয়ে বাস ট্রাক চলতেছে, মানে সড়ক পথ, বাস ট্রাক চলতেছে। এই যে আমরা ট্রেনে বসে আছি। আমাদের ট্রেন হচ্ছে বনলতা এক্সপ্রেস। আমাদের বনলতা এক্সপ্রেস দুর্দান্ত গতিতে ছুটে চলছে রাজশাহীর উদ্দেশ্যে। এখন আমরা আছি মানে টাঙ্গাইল, আর কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতুর উপর উঠবো। এই যে আমাদের ট্রেন যমুনা সেতু রেল স্টেশন কিছু সময় দাঁড়ায়, তারপরে আবার ছুটে চলছে। এই কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতুর উপরে উঠব। এই দেখেন আমরা যমুনা সেতুর উপরে উঠবো। যমুনা সেতুতে নতুন যে রেল ব্রিজ হয়েছে না, সেই রেল ব্রিজের উপরে আমরা কিছুক্ষণের মধ্যে উঠে যাবো। এই যে আমরা সেই রেল ব্রিজের উপরে কিছুক্ষণের মধ্যে উঠে যাবো, নতুন রেল ব্রিজ। এই যে দেখা যাচ্ছে, এই যে আমরা ঢুকে গেছি। এই দেখো নতুন রেল ব্রিজ যমুনা সেতুর উপরে। আর আগে সব ওই যে দেখা যাচ্ছে, ওই যে বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, ওই বাস ট্রাকের ব্রিজে যে রেল রাস্তা ছিল ওইটাতে আগে ট্রেন চলাচল করতো। এখন আমরা এই যে নতুন ব্রিজের উপর দেখেন, দুর্দান্ত গতিতে আমাদের বনলতা এক্সপ্রেস যমুনা
যাইতেও পারবে, আসতেও পারবে। দেখেন কত সুন্দর লাগছে। সেই যমুনা নদীতে পানি শুকাই গেছে। এই রে ভাই, কঠিন লাগছে। এই প্রথম আমি যমুনা সেতুর উপরে রেলের ব্রিজ দিয়ে। মানে ঘটনা হয়েছে কি, যমুনা সেতু আমি পার হয়েছি অনেক, বাসে চড়ে পার হয়েছি। আর আমি যখন গাড়ি চালাতাম তখন তো এই যমুনা সেতু অনেকবার পার হয়েছি। আর এই যমুনা সেতুর উপরে যে প্রথম আর এই যমুনা সেতুর উপরে যে রেল ব্রিজ পার হয়েছে, আর এই যমুনা সেতুর উপরে যে রেলের ব্রিজ হয়েছে, এই রেলের ব্রিজ দিয়ে আমি প্রথম পার হচ্ছি। কত সুন্দর লাগছে, সেই সুন্দর লাগছে। ওই যে দেখা যাচ্ছে সেই পুরনো ব্রিজটা, ট্রাক চলতেছে, বাস চলতেছে, দেখায়। ওই দেখেন সেই পুরনো ব্রিজটা কাছাকাছি, ট্রাক চলতেছে, বাস চলতেছে, হেভি লাগতেছে। এই লাগতেছে বাইরে ভাই। যমুনার এই রেল ব্রিজ দিয়ে টাঙ্গাইলের ওই পাশ থেকে সিরাজগঞ্জের এই পাশে আসতে 4 মিনিট লাগছে, 4 মিনিট। এই যে যমুনা সেতু পার হয়ে আমরা ছুটে চলছি দুর্দান্ত গতিতে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে যারা ট্রেনের সিট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কোনটা সোজা আর কোনটা উল্টা, এটা আপনাদের আমি বলে রাখি যে যারা বনলতা এক্সপ্রেসে ঢাকা থেকে রাজশাহী যাবেন, তাদেরকে বলতেছি যে 1 থেকে 46 পর্যন্ত হলো ঢাকামুখী, আর 47 থেকে 92 পর্যন্ত হলো রাজশাহীমুখী। মানে যখন আপনি ঢাকা থেকে রাজশাহী যাবেন তখন 47 থেকে 92 পর্যন্ত হলো এই রাজশাহীমুখী, আর রাজশাহী থেকে যখন ঢাকা আসবেন তখন 1 থেকে 46 হলো ঢাকামুখী। এটা সবসময়ের জন্যই মনে রাখবেন, বলে দিলাম। তো চলেন, আমাদের ট্রেন দুর্দান্ত গতিতে চলে চলছে, আমরা ট্রেনে বসে আছি। বিকালের সিনারিটা দেখায় আপনাদের একটু। এই দেখেন বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। আর আমাদের ট্রেন বনলতা এক্সপ্রেস দুর্দান্ত গতিতে ছুটে চলছে তার গন্তব্যের উদ্দেশ্যে। দেখেন হেভি লাগছে।
আমাদের ট্রেন বনলতা এক্সপ্রেস চলন বিলের মধ্যে যাচ্ছে। এই দেখেন আমি দরজার কাছে দাঁড়ায় রয়েছি, আর বিকালের ভিউটা এত সুন্দর লাগতেছে তা বলার মতো কায়দা না। আপনাদেরকে বাইরের ভিউটা একটু দেখাই। দেখেন সন্ধ্যার আগার সিনারি কত সুন্দর লাগতেছে। দেখেন হেভি লাগছে, হেভি বাইরে ভাই হেভি লাগতেছে। দেখেন দুর্দান্ত গতিতে আমাদের বনলতা এক্সপ্রেস ছুটে চলছে, সেই লাগছে। ভালো লাগতেছে তা বলার মতো কায়দা না। ট্রেনের দরজায় দাঁড়ানো খুবই মজা লাগছে। তাই ট্রেনের দরজায় দাঁড়ায় বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল। এর মধ্যে এখন বাড়িঘর দূর হয়ে গেছে, অনেক বাড়িঘর হয়ে গেছে। আসলে ট্রেনটা তো চলন বিলের একদম মাঝখানতে যায় না, এক সাইডে যায়, এই জন্যই বাড়িঘর দূর দেখা যায়। এটা একটা স্টেশন পার হচ্ছে আমরা, জানি না কোন স্টেশন, দিল পাখার না কি জন্য দেখা দেখলাম। ভালোই লাগছে চলন বিলের মধ্যে আমাদের ট্রেন দুর্দান্ত গতিতে ছুটে চলতে, খুব ভালোই লাগছে। একটা ব্রিজ পার হচ্ছে আমরা। এই ট্রেনটা যদি বিলির মাঝখানে যাইতো তাহলে আরো ভালো লাগতো। এই প্রথম ট্রেনে চলনের মানুষ সেই ভালো লাগে। জীবনের এই প্রথম ট্রেনে চলন বিল পাড়ি দিচ্ছি, কী যে ভালো লাগতেছে বলে বুঝাইতে পারবো না। তো চলেন সামনে আগাইতে থাকি। এই ট্রেনের ভিতরে সিটি বসার চাইতে দরজায় দাঁড়ানো অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, খুব ভালো লাগছে। দেখেন কত সুন্দর লাগতেছে এই সন্ধ্যার ভিউটা। এই সন্ধ্যার সময় ট্রেনের ভিউটাতে কত সুন্দর লাগতেছে। দেখেন খুবই সুন্দর লাগতেছে এই সন্ধ্যার সময় ট্রেনের ভিউটা। বাইরে হেভি হেভি লাগতেছে। পার হচ্ছে আমরা নামনাতানা স্টেশন। এই এখনই মাগরিবের আজান দেবে। ওই লাইনটা যদি বই গেছে বলতে পারি না। এখন সন্ধ্যা লেগে গেছে, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দেবে। আর আমাদের ট্রেন বনলতা এক্সপ্রেস দুর্দান্ত গতিতে তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছে। দেখেন এই সন্ধ্যার ভিউটা কত সুন্দর লাগে, হেভি লাগতেছে ভাইরে ভাই। এই জীবনে প্রথম ট্রেনে চড়ে রাজশাহী যাচ্ছি, ঢাকা থেকে রাজশাহী বনলতা এক্সপ্রেস ট্রেনে।
এই বনলতা এক্সপ্রেস এই সিরাজগঞ্জ পার হওয়ার পরে খুব টানতেছে। এই দেখেন এই ট্রেনের ভিতরে এই সিরাজগঞ্জ পার হওয়ার পরে আমাদের বনলতা এক্সপ্রেস ট্রেনটি খুব টানতেছে। দেখেন এখন সন্ধ্যা লেগে গেছে, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দেবে। খুব ভালো লাগতেছে এই সময়টা। আমার জীবনে এই প্রথম আমি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি ট্রেনে, তাও আবার দিনের জার্নি, দিনে যাচ্ছি, তাও আবার নন স্টপ বনলতা এক্সপ্রেস। খুবই ভালো লাগতেছে। বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, সেই লাগতেছে ভাইরে ভাই। চলেন আমরা যাইতে থাকি। আসলে ঘটনা হয়েছে কি, রাজশাহী যাইতে চাইছিলাম ফরিদপুর হয়ে মধুমতি এক্সপ্রেসে, কিন্তু হঠাৎ করে আবার সিদ্ধান্ত পাল্টে গেল যে না, ঢাকা থেকে বনলতা এক্সপ্রেসে রাজশাহী যাব। দেখি মানে খুব মনের মধ্যে একটা কৌতূহল থাকলো যে ঢাকা থেকে রাজশাহী যায় বনলতা এক্সপ্রেসে। বনলতা এক্সপ্রেস আপনার বিরতিহীন নন স্টপ ট্রেন, ভালো লাগবে। তো মানে যে চিন্তা সেই সিদ্ধান্ত সেই কাজ। চলে আসলাম ঢাকা সকালে। ঢাকা এসে টিকিট আগে কাটছি অনলাইনে, 2-3 দিন আগে অনলাইনে কাটছি। তারপরে বাসে চড়ে ঢাকা চলে আসছি। আসার পরে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বনলতা এক্সপ্রেস ঠিক দুপুর 1:30 ছাড়ে। তা বনলতা এক্সপ্রেসে উঠে বসলাম। আমার যে সিট নির্ধারিত সেই সিটে বসলাম। বসার পরে তো 10 মিনিট লেটে আর কি ট্রেনটা ছাড়ছে। ছাড়ার কথা ছিল 1:30-এ, 1:30-এ না ছাড়ে 1:40-এ ছাড়ছে। যাক 10 মিনিট লেট। তারপরে ছাড়তে এসে বিমানবন্দর খারাইছে, মানে বিমানবন্দর খারাইছে। তারা বিমানবন্দর থেকে যাত্রী উঠে আবার টানা শুরু করছে। মানে আপনার এই গাজীপুর পর্যন্ত ট্রেন কমপক্ষে 3 জায়গা দাঁড়াইছে ক্রসিংয়ে। কারণ আছে এই যে আপনার ঢাকা থেকে যে পঞ্চগড়, তারপরে রাজশাহী, চাপাই, খুলনা, একটা মাত্র লাইন। এই লাইনে একটা ট্রেন গেলে আরেকটা ট্রেন আসতে পারে না। স্টেশনে ক্রসিং দেওয়া লাগে। তাই গাজীপুর পর্যন্ত বিভিন্ন স্টেশনে দাঁড়ায় ক্রসিং দিয়েছে। তারপরে আসলাম যমুনা সেতু পার হলাম। যমুনা সেতু মানে নতুন রেল ব্রিজ, সেটা পার হলাম। পার হওয়ার পরে সিরাজগঞ্জ আসলাম। সিরাজগঞ্জ পার হওয়ার পরে আমাদের ট্রেন দুর্দান্ত গতিতে ছুটে চলছে। মানে সিরাজগঞ্জ পার হওয়ার পরে বনলতা এক্সপ্রেস তার পারফরমেন্স দেখাচ্ছে, খুব সেই ভালো লাগছে। আরও সন্ধ্যা লেগে গেছে, মানে ফুরফুরে মনে বসে আছে ট্রেনের ভিতরে, আর ট্রেন ছুটে চলছে। দেখি মানে এই ট্রেনটা 6 ঘন্টা, ঢাকা থেকে 6 ঘন্টা এরকম লাগে আর কি রাজশাহী যাইতে। দেখি কত সময় লাগে, আপনাদেরকে জানাবো রাজশাহী যেয়ে। চলেন যাইতে থাকি। এই দেখেন সন্ধ্যার ভিউটা আপনাদেরকে একটু দেখায় বাইরের, আপনারা একটু দেখেন। সন্ধ্যা লেগে গেছে, ওই যে বাড়িঘর, আর আমাদের ট্রেন এই যে দুর্দান্ত ছুটে চলছে তার গন্তব্যের উদ্দেশ্যে। এই দেখেন সেই ভালো লাগতেছে। ওই যে আমাদের ট্রেন একটা কার বেরোচ্ছে, মানে সেই ভালো লাগতেছে বাইরে ভাই। চলেন যাইতে থাকি। অবশেষে 7 ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছায় গেছি। আর এই যে আমাদের সেই বনলতা এক্সপ্রেস, এই দেখেন। তো চলেন আপনাদের স্টেশনটা একটু দেখাই। এই যে হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন, এই দেখেন। 6 ঘন্টা লাগার কথা ছিল, 6 থেকে 7 ঘন্টা। তো ট্রেনটা অনেক জায়গায় ক্রসিং দিয়ে দেরি হয়ে গেছে। এই জন্য
ঢাকা থেকে রাজশাহী আসতে এই বনলতা এক্সপ্রেসে লাগছে 7 ঘন্টা। তো এখন 7:30 বাজে। আসার কথা ছিল অবশ্য 6টা থেকে 6:30টার মধ্যে, সেখানে 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো আমরা এখন রাজশাহী স্টেশনে আছি। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তারা পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।